নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও এক নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে রাত্রি 8টা। এখন থেকে ব্লগটা শুরু করছি। এই মাত্র দোকান থেকে এলাম, এসে আজকে ভাবছি একটু কচুরি আর আলুর তরকারি করব। সেই জন্যই ভাবলাম যখন করব তাহলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আমি কীভাবে এই শীতকালে কড়াইশুঁটির কচুরি করি আর কিভাবে খুব কম মশলা দিয়ে এই আলুর দমটা করি, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে নেব। সেই জন্য কড়াইশুঁটিটাকে বেছেই রেখেছিলাম আগে, সেটা আমি ভালো করে ধুয়ে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। পেস্ট করে নিয়ে একদম মিহি পেস্ট করেছি, তার মধ্যে কিছু দিইনি। তারপর আদা আর কাঁচা লঙ্কাটাকে শিলনোড়ায় বেটে নিলাম। এইটুকু বলে আর মিক্সিতে দিইনি, ওটাকে আলাদাভাবে বেটেছি। অনেকে আবার এই কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে কড়াইশুঁটির সঙ্গে দিয়ে বেটে দেয়, আমি একটু আলাদা দিয়ে করেই বাটলাম। তাতে কি হয়, আদার যে কাঁচা গন্ধটা বা কাঁচা লঙ্কার যে কাঁচা গন্ধটা ওটা কিন্তু ওই কড়াইশুঁটির মধ্যে থেকে যায়। আর এইভাবে আলাদা করে বাটলে যখন তেলে নেড়ে নেব এই গন্ধটা থাকবে না। তারপর সেটা বেটে নিয়ে এসে আমি একটু ময়দাটা মাখিয়ে নেব। ময়দাটা মাখিয়ে রেখে দিয়ে তারপর পুরটা বানাবো। এখানে আমি 700 মতো ময়দা নিয়েছি, তার মধ্যে নুন আর চিনি আর একটুখানি তেল দিয়ে, একটু নয় প্রায় 2 চামচের মতো তেল দিয়েছি। তেল দিয়ে ভালো করে ময়ামটা দিয়ে মাখিয়ে নেব। আর ময়দাটা মাখানোর সময় হাতে দেখবেন মুঠো করবেন, মুঠো হয়ে যাচ্ছে, তাহলেই বুঝবেন যে ময়ামটা ঠিকঠাক দেওয়া হয়েছে। তারপর হালকা উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে ঠান্ডা জলও দিতে পারেন, আমি হালকা উষ্ণ গরম জল দিয়েছি। দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নেব। শীতকালে এই কড়াইশুঁটির কচুরিটা খেতে কিন্তু দারুণ লাগে, আর শীতকালেই কড়াইশুঁটিটা পাওয়া যায়, সেই জন্যই কড়াইশুঁটির কচুরিটা বেশি ভালো লাগে। কড়াইশুঁটি অবশ্য সবসময় পাওয়া যায়, যেটা গ্রিন মটর সেটা সবসময় পাওয়া যায়, কিন্তু এই শীতের কড়াইশুঁটির টেস্টই আলাদা। আর এই সময় কচুরি খেতেও দারুণ লাগে। আর অ্যাকচুয়ালি শীতের সময় যে কোনো খাবারই বেশি ভালো লাগে, কারণ শীতে খাবার হজমও হয় তাড়াতাড়ি। আর একটু ঝাল হোক বা একটু স্পাইসি খাবার হলে কোনো অসুবিধা হয় না, কিন্তু এটা আবার গরমে খেলে ভীষণ অস্বস্তিকর লাগে একটু স্পাইসি খাবার খেলে বা একটু ভাজাভাজি বেশি খাওয়া হয়ে গেলে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কার কার কড়াইশুঁটির কচুরি খেতে ভালো লাগে বা কে কীভাবে বানায়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর ময়দাটা মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে একটু মশলাও করে নিলাম। এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি, তাকে ভালো করে গ্রেট করে নিলাম। গ্রেট করার সময় যে পেঁয়াজগুলো গ্রেট করতে পারিনি সেগুলো এখানে নিয়ে নিয়েছি। আর কয়েকটা রসুনের দানা নিয়েছি, ওই 5-6টা রসুনের দানা আর একটুখানি আদা নিয়ে সেগুলোকে ভালো করে বেটে নিয়েছি। আর প্রেসারে তো আগেই আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখালাম যে প্রেসারে আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি। এখন যে ছোটো ছোটো আলু হয়, এই নতুন আলু, সেই নতুন আলুরই দম করব। নতুন আলুটাকে প্রেসারে বসিয়ে দিয়েছিলাম। তারপরে পুরটা বানিয়ে নেব। পুরটা বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে তার মধ্যে অল্প একটু হিং ফোড়ন দিয়ে দিলাম। আমি এখানে না হিংটাই গোটা একটা ডালা হিং পেয়েছি, এখানে গুঁড়ো হিংটা পাইনি, সেই জন্য আমি ওটাই দিয়েছি একটুখানি। তারপর কালো জিরে ফোড়ন দিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু কষিয়ে নিলাম। আদা আর কাঁচা লঙ্কাটা একটু কষানো হয়ে গেলে তার মধ্যে আমি বেটে রাখা কড়াইশুঁটিটা দিয়ে দেব। তারপর কড়াইশুঁটিটা দিয়ে নুন চিনি দিয়ে ভালো করে জলটা শুকিয়ে এলে তারপর ওর মধ্যে আমি ছাতুটা দিয়ে দেব। এখানে আমি 1 চামচের মতো ছাতু দিয়ে আবার একটু ভালো করে নেড়ে যখন শুকনো শুকনো হয়ে যাবে, একদম কড়াই থেকে উঠে আসবে দেখবেন, তখনই নামিয়ে নেবেন। আমি পুরটা রেডি করে নিয়ে নামিয়ে রেখে দিয়েছি। তারপর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, সেটা আমি নামিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসাটা ছাড়িয়ে তারপর আলুটাকে ভাজতেও বসিয়ে দিয়েছি। আলু সেদ্ধর সময় আমি একটু লবণ দিয়েছিলাম, আবার ভাজার সময়ও একটু লবণ দেব। শুধু আলু নয়, এর সঙ্গে আমি কয়েকটা ফুলকপিও দিয়েছি, কারণ আমার শ্বশুরমশাই আলু খান না, ওনার যেহেতু ডায়াবেটিস আছে সেই জন্য উনি আলুটাকে অ্যাভয়েড করেন। তাই আমাদের বাড়িতে আলুর দম খুব কমই হয়, আগে হতো, এখন আলুর দম হয়ই না বললে চলে। যদি হয় আলুর মধ্যে আলু ফুলকপি বা আলু পেঁপের তরকারি, এগুলোই বেশি হয়, কিন্তু শুধু আলুর তরকারিও হয় না আর দমও হয় না।
যেহেতু বাবা খাবে সেই জন্য আমি তার মধ্যে ওই আলুদমের মধ্যে কয়েক টুকরো ফুলকপিও দিয়ে দিয়েছি। এতে হয়তো টেস্টটা একটু ব্যালেন্স হবে না, একটু অন্যরকম হবে। শুধু আলু যদি দম করি তার টেস্টটা একটু অন্যরকম হবে। আর যেহেতু ওনার ডায়াবেটিস, তাই উনি আলু খাবেন না, উনি কি শুধু কচুরি খাবেন, তাই ওনার জন্য আমি কয়েকটা ফুলকপি দিয়ে দিয়েছি। আর বাড়ির বউদের এটাই তো দায়িত্ব যে সবার খেয়াল রাখা, সবাইকে সুস্থ রাখা, সবার দিকটা ভাবা। এটাই একজন বাড়ির বউয়ের দায়িত্বের মধ্যেও পড়ে। তাই ওনারা বয়স হয়েছেন, ওনাদের দায়িত্ব তো এখন আমার উপরেই সম্পূর্ণ। তো তার জন্য ওনাদের ভালো থাকার দিকটাও আমাকেই দেখতে হয়। আমি এখানে মশলাটা কষিয়ে নিলাম। দেখুন কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। আলুর দমটা করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ বাটাটা একটু মরে যেতে তার মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্টটাকে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে টমেটো, তারপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপর আবারও একটু জল দিয়ে কষিয়ে নিয়ে তারপর ওর মধ্যে আলু আর ফুলকপি আর একটুখানি কড়াইশুঁটি ছিল সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। তরকারিটা বসিয়ে দিয়েছি। তারপর ময়দাটা খুলে দেখি কি অবস্থা তার। ময়দাটাকে খুলে দেখলাম একটু নরম হয়েছে আগের থেকে। ময়দাটা খুলে আবারও একটু ঠেসে নিলাম। ঠেসে নিয়ে এইভাবে লেচি কেটে ওর মধ্যে পুর ভরে ভালো করে মুখটা বন্ধ করে দিয়েছি। অবশ্যই পুর ভরার সময় খেয়াল রাখবেন যাতে ভালো করে মুখটা বন্ধ করা যায়, নাহলে পুরটা বেরিয়ে যাবে, কিন্তু তাতে কিন্তু জিনিসটা ভালো হবে না। খেয়াল রাখবেন যেন মুখটা ভালো করে বন্ধ হয়, না হলে যখন লেচিটা বেলতে যাবেন তখন চারদিক দিয়ে বেরিয়ে যাবে। আমার লেচিগুলো করে তারপর ওর মধ্যে পুর ভরাও হয়ে গেছে কিছুটা। তারপর দেখলাম আলুর দমটাও হয়ে গেছে। ওর মধ্যে আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নিলাম। আর এদিকে তেলটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে কয়েকটা বেলে দিই, কারণ শ্বশুর শাশুড়ি খাবে, দেরি হয়ে যাচ্ছে অনেকটাই। এখন প্রায় 9:30 পৌনে 10টা বাজে। আমি এই জন্য ওনাদেরকে আগে দিয়ে দিই, তারপর আবার কয়েকটা করে আবার ভাজবো। লেচিগুলোকে হালকা প্রেসার দিয়ে বেলে নিয়েছি। তারপর গরম তেলের মধ্যে ভেজে নেব। এইভাবে গরম তেলের মধ্যে দিলেই দেখবেন ফুলে উঠছে খুব সুন্দর। আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কিভাবে কড়াইশুঁটির কচুরিটা করেন, তাহলে আমারও কিছুটা শেখা হবে। আমি আমার মতো আপনাদেরকে দেখালাম। কয়েকটা ভেজে নিয়ে শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে দিব, কারণ ওনারা খাবার জন্য অস্থির করছেন, কারণ রাত হয়ে যাচ্ছে। ওনারা এত রাত অবধি জেগে থাকেন না শীতকালে। ওনাদের মতো ভেজে নিয়ে ওনাদেরকে খেতে দিয়ে দিয়েছি। আর এটা শাশুড়ির খাবার। তারপর দিয়ে তারপর আমার আর ছেলের জন্য ভেজে নিয়ে আমরাও খেতে বসে পড়েছি। ছেলে অবশ্য প্রথম থেকেই বলছে যে মা হয়েছে কিনা দাও। ও তো একটা একটা করে আসে, খায়, আবার চলে যায়। ওইভাবে করতে করতে ওর পেটটাই ভর্তি হয়ে গেছে। আর 2 পিস নিয়ে খেয়ে নিয়েছে। তারপর আমিও খাবারটা নিয়ে বসে গেছি। আর সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল আর খুব নরম হয়েছিল। নরম মানে কাল সকালের জন্য যে রেখেছিলাম সেটাও বেশ নরমই ছিল। সেটা বলতে পারলাম তার কারণ ভিডিওটা এডিট করছি তার পরের দিন, সেই জন্যই বলতে পারলাম যে বেশ নরমই হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এলাম। এখন প্রায় 11:15 মতো বাজে। থালা বাসনগুলো ধুয়ে মেজে তারপর তুলে রাখবো। আমি প্রতিদিনই আমি থালা বাসন মেজে গুছিয়ে রাখি। তাতে না আমার অনেকটা কাজ মনে হয় হালকা লাগে। নাহলে সকালে উঠে এই থালা বাসন মাজা আমার ভীষণ অস্বস্তিকর লাগে। আগে হয়তো মাজতাম না, কিন্তু যবে থেকে আমাদের বাড়িতে সাবমার্সিবল বসছে তবে থেকেই আমি রাতের বেলা থালা বাসন মেজে রেখে দিই। থালা বাসনগুলো মেজে গুছিয়ে রেখে দিয়েছি। আর ছেলেও ঘুমিয়ে পড়েছে খেয়ে, কারণ ওর ভোরে টিউশন আছে, সেই জন্য ও খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর শ্বশুর শাশুড়ি তো অনেকক্ষণ আগে থেকেই ঘুমিয়ে পড়েছে। এই যে কয়েকটা কচুরি বেশি হয়েছিল, আমি রেখে দেবো এগুলো কাল সকালে ছেলে খাওয়ার জন্য। ও একটু কচুরি, লুচি এগুলো খেতে ভালোবাসে খুব। তারপর ছোলাটাও ভিজিয়ে দেবো, এটা সকালে উঠলে শ্বশুরমশাই খাবেন, সেই জন্য ভিজিয়ে দেবো। আর একটু শরবতও ফেলে দেবো, মিশ্রি আর
মৌরি দিয়ে। আর একটা অনুরোধ, যদি আমার ভিডিওটা আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা আগে থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আমার পাশে থাকার জন্য। ছোলাটা ভিজিয়ে দিয়েছি, এবার মিশ্রি আর মেথি একসঙ্গে মেশানোই থাকে আমাদের বাড়িতে, ওটা জলে দিয়ে দিলাম ভালো করে ধুয়ে ছেঁকে নিয়ে, আর ওর মধ্যে কয়েক টুকরো মিশ্রি দিয়ে দিলাম। এটা কালকে সকালে খাওয়া হবে। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই, আর বড় করব না। দেখা হবে আবারও একটা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।